দ্য ব্রিলিয়েন্ট টিউটোরিয়াল সেন্টার চ্যানেলের পক্ষ থেকে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অগ্রিম শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাজেশন, একেবারে লাস্ট মিনিট সাজেশন। তোমরা দেখো, প্রথমেই আমি রেখেছি ভারতবর্ষ গল্প থেকে মাত্র 5-7টি প্রশ্ন। এখন আমাদের মোট 3টি গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। এই 3টি গল্পের মধ্যে আশা করছি শুধুমাত্র ভারতবর্ষ গল্পের প্রশ্ন উত্তরগুলো করে গেলেই তোমরা ওখান থেকে একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারবে। তো প্রথমেই আমরা দেখে নিই। প্রথমে যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? তোমরা অবশ্যই জানো কার কথা বলা হয়েছে। এখানে সৈয়দ মুজতবা আলী রচিত ভারতবর্ষ গল্প থেকে গৃহীত আলোচ্য উক্তিটিতে বৃদ্ধার কথা বলা হয়েছে। আর আবছা হয়ে গেল কেন, প্রশ্নটির উত্তর করে নিও। বাকি দেখো রয়েছে 2 নম্বর, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। অত্যন্ত সোজা একটি প্রশ্ন। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? তারপরে সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ির কোন বিবরণ দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। 4 দাগে 2টো অথবা রয়েছে। বচসা বেড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো এবং দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। 5, 6, 7 মোট এই কয়টি কোশ্চেন রয়েছে। রূপনারায়ণের কুলে থেকে দেখো, আমাদের তো মোট 5টা কবিতা রয়েছে। 5টা কবিতার মধ্যে রূপনারায়ণের কুলে এবং শিকার, এই 2টি কবিতা খুব ভালো করে পড়লে এর মধ্যে থেকেই আসবে আশা রাখছি। রূপনারায়ণের কুলে থেকে 4টি কোশ্চেন দিয়েছি, শিকার থেকেও 4টি কোশ্চেন রয়েছে। এবার আসি আমাদের নাটকে। তোমরা জানো নাটক বিষয়টা থেকে একটু কঠিন প্রশ্ন হয়, মানে কঠিন ঠিক নয়, বিষয়টা হচ্ছে প্রত্যেকবারই একটু নতুন ধরনের কোশ্চেন হয়। তবুও এখানে রাখা হয়েছে নাটকের নামকরণ, একাঙ্ক নাটক হিসাবে সার্থকতা, আর রজনী চ্যাটার্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, বক্তাকে কীভাবে এই অপমৃত্যু ঘটেছিল এটি, আর 4 নম্বর রাখা হয়েছে মঞ্চসজ্জার বিবরণ এবং নামকরণের সার্থকতা। এটা 1 বছর এসেও ছিল পরীক্ষায়। তারপরে রেখেছি অভিনেতা মানে একটা চাকর, একটা ক্লাউন, এর তাৎপর্য, আর রজনীবাবুর প্রেমিক মেয়েটির বিবরণ, আর রয়েছে রজনীবাবু চরিত্রের নিঃসঙ্গতা একাকিত্বের পরিচয়। তারপরে রেখেছি অলৌকিক। তোমরা জানো যে অলৌকিক এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই 2টো থেকে 2টো কোশ্চেন থেকে একটা করতে হয়। তো অলৌকিক গল্পের মোট 3টি প্রশ্ন এখানে দিয়েছি, খুব ভালো করে পড়বে এবং গল্পটা ভালো করে পড়বে। অলৌকিক থেকে খুব কঠিন প্রশ্ন হয় না, যারা গল্পটা খুব ভালো করে পড়বে তাদের ক্ষেত্রে উত্তর লেখাটা খুব সহজ হবে। বারবার বলছি, উত্তর লেখার পূর্বে গল্পটা ভালো করে পড়ে নিও। আর তারপরে আমার বাংলা থেকে এবার 3টি টপিক খুব ইম্পর্টেন্ট। একটি হচ্ছে ছাতির বদলে হাতি, এখান থেকে মোট 3টি কোশ্চেন দিয়েছি। তারপরে দিয়েছি মেঘের গায়ে জেলখানা, এখান থেকে 5টা কোশ্চেন দিয়েছি। আরেকটি আছে কলের কলকাতা, ওটা একটু গল্পটা পড়ে রেখো, গল্পটা অনেক বড়। তো এই ছিল আজকের উপস্থাপনা। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিও, স্ক্রিনশট নিয়ে রেখো। আশা করছি